অথচ কিতাব বলে, কোরআন বলে, হাদিস বলে, যেই সন্তান তার মা বাবার বৃদ্ধ অবস্থায় পেশাব পায়খানাগুলো নিজ হাতে পরিষ্কার করবে, মাকে লুকমা বানায়া খাওয়ায়া দিবে, হাদিস তো বলে, কিতাব তো বলে, ওই সন্তানের ওই হাত কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, না, না। অথচ আমরা তো কেউ করি না। এমন একজন বের করেন যে বলবে আমি মার পেশাব পায়খানা সাফ করি, অথচ সন্তানের জন্য উচিত ছিল। আমরা সারা জীবন পড়ছি, জানি আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু আল্লাহ আয়াত দেয়া কি বুঝাইছেন? আল্লাহ আমাদেরকে বুঝাইছেন তো বুঝাইছেন কি? আল্লাহ বুঝায়, ও বান্দা, একদিন তুমি যেমন ছোট ছিলা, তুমি যেমন নিঃস্ব ছিলা, সময় একটা আসবে, ওই সময়ে তোমার মা বাবাও নিঃস্ব হয়ে যাবে। আর এক সময় তুমি যেমন নিজে খাইতে না পারো না, আরেকজন না খাওয়াইলে খাইতে পারো না, আরেকজন মা বাবা কাপড় না পরাইলে পরতে পারো না, মা বাবা চিকিৎসা না করলে চিকিৎসা গ্রহণ করতে পারো না। আসতেছে একদিন তোমার মারও আসবে, তোমার বাবারও আসবে। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরও এমন দিন আসবে তোমার চাইতে নিঃস্ব হবে। তুমি না খাইলে মা খাইতে পারবে না, তুমি কাপড় না পরাইলে মা বাবা পরতে পারবে না, তুমি ঔষধ না কিনা দিলে মা বাবা ঔষধ খাবে না। তুমি যেমন ছোট অবস্থায় মার পকেটের দিকে বাবার পকেটে চেয়েছিলে চকলেটের জন্য, এটা লজেন্সের জন্য, 10 টাকা 5 টাকার জন্য, আস্তে আস্তে একটা সময় তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়া তোমার পকেটের দিকে তাকায়া থাকবে। তো শোনো শোনো, আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, সাবধান, মা যেন তোমার খাওয়ার আশায় থাকতে না হয়, মা আশায় থাকার আগেই খাওয়াইয়া দিও। মা যেন তোমার কাপড়ের আশায় থাকতে না হয়, মা কাপড়ের আশার থাকার আগেই কাপড় পরাইয়া দিও। মা যেন ঔষধের চিন্তায় থাকতে না হয়, ঔষধ চাওয়ার আগে ঔষধ দিয়া দিও। এমন যেন হয় যে তোমার মা চাই নাই, এর আগেই পেয়ে গেছে, এমন যেন। কিন্তু আজকে হয়েছে এর বিপরীত। কেমন হয়েছে? এমন যে মার 2 ছেলে, তো প্রথম ছেলের কাছে যায়, জিজ্ঞাসা করে বাবা আমার ওষুধের টাকা লাগবে, তো বলে আমি তো একা না, আর ছেলে আছে ওর কাছে যাও। তো দ্বিতীয় ছেলের কাছে যায়, বলে তোমার বড় ছেলে কই, ওর কাছে যাও, 50 টাকা দিবে। তো বড় ছেলেও বলে নাই, ছোট ছেলে ও বলে নাই, কারো কাছে নাই। অথচ ঘরের পাখা ঠিকই চলে, ঘরের এসি ঠিকই চলে, ঘরের ফ্রিজ ঠিকই চলে, ঘরের কারেন্ট ঠিকই চলে, প্রতি মাসে কারেন্ট বিল ডিশ বিল ঠিকই দেয়। নিজের বন্ধু বান্ধবের খাবারেও অভাব হয় না, বন্ধু বান্ধব ঠিকই খাদ্য পায়। অথচ মা 50 টাকার জন্য ঔষধ খাইতে পারে না, মাসকে মাস চলে যায়, মা সন্তানের পকেটের দিকে তাকায়া থাকে।